আসলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে, একটা রেসিপির ভিডিও নিয়ে। পাওভাজি বানাচ্ছি আজকে। দেখো এখানে তার মধ্যে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আলু, মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়ে কুকারে সিটি মেরে নিয়েছি লবণ আর একটু জল দিয়ে। তারপরে অন্যদিকে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে। তোমরা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারো, সর্ষের তেল দিয়েও করতে পারো, আমি দুটো মিলিয়ে করছি। ঠিক আছে, এটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। ওটা থেতো করে নিয়েছি রসুন 5-6টা, ওটা থেতো করে নিচ্ছি। তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব। দেখো ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, ওটাকেও দিয়ে দেবো। এটাকে হালকা এখন ফ্রাই করে নেব। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে এখানে লবণ দিয়ে দেবো 2 চামচের মধ্যে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, যে যেরকম খায় লবণটা একটু কমই খাওয়া উচিত। এই লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নড়াচড়া করে নিয়ে এর মধ্যে হলুদ দিব না। দেখো এর মধ্যে এখন আমি একটু বাটা মশলা দেবো, যেটা আমি বেটে রেখেছি। এখানে আছে আদা, তোমার শুকনো লঙ্কা, জিরে আর রসুন আছে বাটা, মিক্সিতে আমি পিষে নিয়েছিলাম। ওটা 3 চামচের মতো দিয়ে দিয়েছি। যে যেরকম করে ঝাল খাও সেই হিসাবে দিবে। ঠিক আছে, পাউভাজিটা একটু বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কুচি করে কাঁচা লঙ্কাও দিতে পারো। দেখো এদিকে আমি মশলাটাকে একটু ভাজতে দিয়েছি। এদিকে দেখো পুরো সিটিতে একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটা আলু কাটিয়ে দেখেছি, ফুলকপিগুলোও দেখতে পাচ্ছ একদম গলে গেছে। এটাকে এখন আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখো এখানে ম্যাশ করে নিচ্ছি। এখানে হচ্ছিল না, মানে এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ম্যাশ করছি, সেজন্য থালায় ঢেলে নিয়ে এখানে ভালো মতো পুরোটা আমি ম্যাশ করে নিয়েছি। একদম খুব সুন্দর করে হয়ে গেছে। দেখো এদিকে আমার মশলাটা একদম ফ্রাই হয়ে গেছে, একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এখন যেটা মশলাটা আমি পেস্ট করে রেখেছি, আলু সব সবজিগুলো, ওটা এখন এর মধ্যে দিয়ে দিব। দেখো দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো মানে সেটা ভালো খাওয়ানো। আরও সব সবজিগুলো এর মধ্যে সব কিছু পড়ে যাচ্ছে, বিট গাজর, বাচ্চারা তো এমনি খেতে চায় না। এরকম করে বানিয়ে দিলে যদি সবজিটা পেটে যায় তাহলে তো আরও বেশি ভালো। দেখো এখানে সবজিটা দেওয়ার পর আমি এখানে সব মিলিয়ে নিয়ে একটু ভাজতে দিয়েছি। এখানে আমি রসুন গাছ লাগিয়েছিলাম, সেই জন্য এখানে রসুনের পাতাগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে আরও গাছ লাগানো আছে, এটার অন্য একদিন ভিডিও দিব তোমাদেরকে। একটু রসুন পাতাগুলো আমি ছিঁড়ে নিয়ে ওর মধ্যে দিব এখন। দেখো ভালো মতো ধুয়ে নিয়ে ছোটো ছোটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ভালো মতো এটা ফ্রাই হয়ে গিয়েছে। এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি দিয়েছি, আমি 1 চামচের মতো দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে পাওভাজিটা। দেখো এখানে ভালো করে নেড়েছি। এখানে পাওভাজি মশলা দিয়ে দেবো আমি 1 চামচের মতো। পাওভাজি মশলা কিনতেই পাওয়া যায়, বাড়িতেও বানানো যায়। আমি এখানে প্যাকেটেরটাই ব্যবহার করছি। পাওভাজি মশলা 1 চামচের মতো ভরে দিয়ে দেবো আমি। দেখো এখানে পাওভাজি মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েছে নিয়ে এর মধ্যে একটু বাটারও দিয়ে দেবো। তখনকার দিয়েছিলাম, একটু উপর থেকে দিয়ে দেবো, টেস্টটা আরও বেশি ভালো আসবে। দেখো ভালো মতো ওটা ফুটছে, কিন্তু আমি জল দিইনি। যেটুকুনো ওটা জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, তারপর খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি জলটা ইউজ করিনি। দেখো এটা ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে এখন ধনেপাতা দিয়ে দেবো আর একটু বাটার দিয়ে দেবো, তাহলে এটা রেডি হয়ে গেছে পাওভাজি। তোমরাও একদিনকে বানিয়ে দেখো, কিন্তু ভীষণ ভালো লাগে, শীতের সময় ভালো লাগে খেতে। দেখো বাটারটা দিয়ে দিচ্ছি আমি। বাটারটা দিয়ে দিলেই একটু চালিয়ে নিলেই গ্যাসটা একটু তারপরে বন্ধ করে দেবো। আমার এটা মশলাটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করে বলো, আর তোমরা একটু ফুল ভিডিওটা দেখো। দেখো এটা ফ্রাই হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে আমি ব্রেডটা কেটে নেব। এখানে এক হাতে ক্যামেরা করছিলাম, এক হাতে ব্রেডটা কাটার চেষ্টা করছিলাম, পারলাম না। দেখো এখন ব্রেডটা কেটে নিয়ে এর মধ্যে এখন ব্রেড তো না, এটা পাও বলতে লাগে, পাও। তো এটা বাটার লাগিয়ে নিয়ে ভালো মতো এটা সেঁকে নেব তাওয়াতে। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াটাতে দিয়ে দিচ্ছি ভালো মতো। এখন 2 পিসটা বাটার লাগিয়ে ভালো মতো সেঁকে নেব একটু। পাওভাজি কার কার ভালো লাগে খেতে, আর কে কে বাড়িতে বানিয়েছিও একটু প্লিজ কমেন্ট করে বলো। দেখো এখানে রেডি হয়ে গেছে আমার পাওভাজিটা। দেখো তোমরা তাড়াতাড়ি চলে এসো, কিন্তু আজকে ডিনারে কিন্তু এটাই বানিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই। সবাই সবার পাশে থেকেও কিন্তু বন্ধুরা। দেখো তোমাদেরকে আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু খেয়ে নাও তাড়াতাড়ি ঝটপট করে। ভীষণ ভালো হয়েছিল খেতে। ঠিক আছে, আসি নেক্সট ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।